আকস্মিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। এই ঘটনার পর উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে বিশ্বজুড়ে। ঘটনার আকস্মিকতায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশিরভাগ রাস্তাঘাট ছিল অনেকটা জনশূন্য। তবে শহরের অনেক জায়গায় প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। দেশের অভ্যন্তরে হামলা চালিয়ে প্রেসিডেন্টকে আটকের ঘটনায় ক্ষুব্ধ তারা। বিক্ষোভকারীরা বলছেন, ভোটের মাধ্যমে দেশটির জনগণ মাদুরোকে নির্বাচিত করেছে। এ সময় আমেরিকার সাম্রাজ্যবাদ নীতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় তাদের। এদিকে বিক্ষোভ হয়েছে মাদুরোকে আটককারী দেশ আমেরিকাতেও। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনেও প্রতিবাদ জানাতে জড়ো হন সাধারণ মানুষ। এ সময় ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ জানাতে গিয়ে তারা বলছেন, ভেনেজুয়েলার জ্বালানি তেল, স্বর্ণ সহ খনিজ উপাদানের প্রতি আগ্রহের কারণেই দেশটিতে সামরিক অভিযান চালিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ওয়াশিংটন ছাড়াও ট্রাম্প প্রশাসনের এই অভিযানের প্রতিবাদ জানাতে অনেকেই জড়ো হন নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে। তাদের অভিযোগ, ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার দখল করতেই এই আগ্রাসন চালিয়েছেন ট্রাম্প। জনগণের পাশাপাশি মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন শহরের সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র জোহরান মামদানি। এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। বলেন, এটি যুদ্ধের মতোই একটি নিকৃষ্ট কাজ। লন্ডনে অবস্থিত আমেরিকার দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সদস্যরা। এ সময় ভেনেজুয়েলা থেকে হাত সরিয়ে নাও এবং ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না বলে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিবেশ। লন্ডন ছাড়াও মাদুরোকে আটকের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইউরোপের বেশ কয়েকটি বড় শহরে। ইটালির রোম, ফ্রান্সের প্যারিস, গ্রিসের অ্যাথেন্স, স্পেনের বার্সেলোনার রাজপথ ছিল প্রতিবাদে উত্তাল। এছাড়া কলম্বিয়া, আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশের প্রধান শহরগুলোতেও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। সাধারণের পাশাপাশি উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শনিবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই হামলাকে বিপজ্জনক নজির বলে মনে করছেন জাতিসংঘ মহাসচিব। বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানের জেরে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে। এ সময় সবাইকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন প্রদানের আহ্বান জানান গুতেরেস। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।